যখন কেউ আপনার হৃদয় ভেঙে দেয় আর আপনি হঠাৎ করেই নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেন, তখন প্রথমেই তার মধ্যে একটু গিল্টের অনুভূতি উঠে আসে। প্রথম দিকে সে সেটা উপেক্ষা করার চেষ্টা করে, মনে করে এটা শুধু কয়েকদিনের ব্যাপার, তারপর সব আগের মতো হয়ে যাবে। কিন্তু সময় যত যায় তেমন হয় না, তার মধ্যে একটা অস্থিরতা জমতে থাকে। কারণ যে মানুষটা প্রতিদিন আপনার খেয়াল রাখত, আপনার কথাগুলো শুনত আর আপনার সাথে থাকতে অভ্যস্ত ছিল, এখন তার কাছে শুধু নীরবতা থাকে। আর এই নীরবতা তার মধ্যে প্রশ্ন জাগাতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে, কি আমি কি বেশি বললাম? আমি কি একটা লাইন ক্রস করে ফেললাম? আমি কি এমন কাউকে হারিয়ে ফেললাম যিনি সত্যিই সৎ ছিলেন? যতই সেই প্রশ্নগুলো মুছে ফেলার চেষ্টা করে, ততই এগুলো তার মনের মধ্যে ঘুরে বেড়ায়। আগে সে ভাবত তোমার ছাড়াও সব ঠিকঠাক চলবে, কিন্তু এখন প্রতিদিন তোমাকে না দেখা, না কথা বলা, না উত্তর দেয়া তার ভেতরে একটা অদ্ভুত ফাঁকা অনুভূতি তৈরি করে। সাইকোলজি বলে, যখন হঠাৎ করে কেউ যেই কেয়ার বা অ্যাটেনশন পেত সেটা বন্ধ হয়ে যায়, তখন তার মনের মধ্যে নিজের কাজকর্মগুলোর হিসাব নিকাশ শুরু হয়। সে নিজের পুরনো আচরণ, নিজের কথা আর প্রতিটা ছোট বড় মুহূর্ত আবার মনে পড়ে। প্রতিবার নিজেকে জিজ্ঞেস করে, আসলেই কি এটা আমারই ভুল ছিল? ভাবুন তো, সেই মানুষটা যে একসময় আপনার চোখের জলকে হালকাভাবে নিয়েছিল, আছে আপনার চুপ্পিতে নিজের ভুল খুঁজছে। সে মনে করছে আপনি শেষবার তাকে কি বুঝিয়েছিলেন। সেই মুহূর্তগুলো মনে পড়ে যখন আপনি তার খেয়াল করেছিলেন, আর সে সেটা শুধু হাস্যরসে উড়িয়ে দিয়েছিল। সে বারবার সেই সব মুহূর্তগুলো খেলছে যেখানে আপনি সত্যি ভালোবাসা দেখিয়েছিলেন। আর সে ভাবছে, কাশ সেদিন একটু থেমে শুনতাম। উপেক্ষার প্রভাব সবচেয়ে বেশি পড়ে ঠিক তার উপরে যে ভাবত তুমি কখনো দূরে যাবে না। তোমার চুপচাপ ধীরে ধীরে তার মাঝে দুঃখের মতো জমতে শুরু করে, কারণ এখন সে বুঝতে পারে যে তোমাকে সে শব্দ দিয়ে নয়, তার নিজের আচরণ দিয়ে হারিয়েছে। আগে সে ভাবত তুমি সবসময় তার কাছে ফিরে আসবে, কিন্তু এখন স্পষ্ট হয়ে যায় তোমার নীরবতা কোনো চেষ্টা নয়, কোনো নাটক নয়, বরং একটা বার্তা যা না বলে সবকিছু বোঝায়। ধীরে ধীরে সে নিজেই তার অপরাধবোধে ভুগতে থাকে। দিনগুলো কষ্ট করে কেটে যায়, কিন্তু রাতগুলো ভারী হয়ে ওঠে, কারণ রাতে মন কোনো বিকর্ষণ পায় না। আর ঠিক সেই সময় গিল্ট সঙ্গীত সবচেয়ে বেশি জাগে। সে ভাবতে থাকে, এখনও কি কথা বলার কোনো সুযোগ আছে? কিন্তু গিল্ট আর ইগোর মধ্যে আটকে যায়। সে কথা বলতে চায়, কিন্তু ভয় পায় যে হয়তো আপনি সত্যি তাকে পুরোপুরি নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেবেন। যে আগে আপনার কথাগুলোকে উপেক্ষা করত, আজ আপনার নীরবতা তাকে কাটতে শুরু করেছে। আপনার অবহেলা তার জন্য একটা আয়না হয়ে দাঁড়ায়, যেখানে সে নিজের সব ভুলগুলো স্পষ্ট দেখতে পায়। এখন যে সব জায়গায় আপনার অনুভূতি পায়, কোনো গান শুনলে আপনি মনে পড়েন, কোনো রাস্তা দেখলেই যেখানে তুমি যখন সাথে ছিলে তখন সেই সময়টা স্মরণ করতে শুরু করে। সে ভাবতে থাকে, যদি আমি একটু খেয়াল রাখতাম তাহলে এই অবস্থা হতো না। আফসোস দেরিতে আসে, কিন্তু আসে অবশ্যই। আর তখন আসে যখন হাতের কাছে কিছু বদলানোর সময় থাকে না, যখন তুমি এগিয়ে গেছো আর সে পেছনে থেকে যায় নিজের সিদ্ধান্ত আর অবহেলার বোঝা নিয়ে। মানুষ ততক্ষণ পর্যন্ত অবহেলা করে যতক্ষণ তুমি থেমে থাকো, কিন্তু যেই তুমি শান্ত হয়ে যাও, তোমার অনুপস্থিতি তাদের ভিতর থেকে কেঁপে যায়। তখনই তারা বুঝতে পারে যে তোমার উপস্থিতি কোনো অভ্যাস ছিল না, সেটা একটা আশীর্বাদ ছিল যাকে সে নিজেরাই হারিয়ে ফেলেছিল। যখন তুমি এমন কাউকে ইগনোর করা শুরু করো যে তোমার হৃদয় ভেঙে দিয়েছে, তখন মাঝে মাঝে তার ভিতরে অহংকারের ঝড় ওঠে। সে বিশ্বাস করতেই পারে না যে মানুষটাকে সে আগে হালকাভাবে নিত, আজ সেই মানুষটাই তাকে ইগনোর করছে। এটাই সেই মুহূর্ত যখন তার ভিতরে অহংকার সংঘর্ষ শুরু হয়। তার মনে অনেক বছর ধরে একটা বিশ্বাস ছিল যে তুমি সবসময় থাকবে। সে যতই ভুল বলুক, যতই জোরালো আচরণ দেখাক, সে মনে করত তুমি একদিন তো মানোই। কিন্তু যখন তুমি হঠাৎ করে চুপ হয়ে যাও, তখন তার মাথা নিজেকে বাঁচানোর জন্য ডিফেন্স মোডে চলে যায়। এখন সে গিল্ট দেখাবে না, আফসোস প্রকাশ করবে না, বরং তোমাকে ভুল ধরবে। কারণ নিজের ভুল মানা তার অহংকারের জন্য সবচেয়ে বড় পরাজয়। আর অহংকারের সবচেয়ে বড় ভয় হলো নিজের সত্য স্বীকার করা। সে অন্যদের বলবে, ও তো নিজেই অহংকার দেখাচ্ছে, ও তো নাটকীয় হয়ে গেছে। এই কথাগুলো সে সত্যি মনে করে বলছে না, নিজের রক্ষা করতে বলছে। কারণ ভিতরে ভিতরে এটা চেপে বসে যে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। আগে সে তোমাকে উপেক্ষা করত, আগে সে তাকে অপেক্ষা করাতে হতো। এখন সে নিজেরাই প্রতিনিয়ত ফোন চেক করছে। আগে সে ঠিক করত কখন কথা বলবে, এখন তোমার নীরবতা ঠিক করছে যে কথা বলতে হবে না। এইটা সেই ঘণ্টির শব্দ যেখানে তার অহংকার চিৎকার করে বলে, এটা আমাকে কিভাবে উপেক্ষা করতে পারে। মনোবিজ্ঞান বলে, যখন কেউ মনে করে যে যা আগে তার নিয়ন্ত্রণে ছিল এখন তা তার থেকে দূরে চলে গেছে, তখন তার মধ্যে প্রথম অনুভূতি জাগে অনিরাপত্তার। সে মনে করে তার কন্ট্রোল চলে গেছে এবং মানুষ তার হারানোর থেকে বেশি অন্য কোনো ব্যথা ভয় পায় না। আর কখনো কখনো সে তোমাকে আবার নিজের দিকে টানার চেষ্টা করে, কখনো দোষারোপ করে, কখনো সমবেদনা দেখিয়ে, কখনো এমন কথা বলে যা তোমাকে ট্রিগার করে, কখনো কোনো ইনডাইরেক্ট গল্প শেয়ার করে যাতে তুমি রিয়্যাক্ট করো। কারণ অহংকারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো নীরবতা। নীরবতা একটা আয়নার মতো।
এতে সে নিজেকে অসহায়, দুর্বল আর নিয়ন্ত্রণ হারাতে দেখায়। আর অহংকার এমন ছবি কখনো মেনে নিতে পারে না। তখন সেই মানুষের মনে নতুন প্রশ্ন জাগে, সে আমাকে কিভাবে ভুলতে পারে? সে এত সহজে কিভাবে এগিয়ে গেল? সে হয়তো কারো সঙ্গে তো নয়। এই অনিশ্চয়তা ধীরে ধীরে ঈর্ষায় পরিণত হয়। বাহির থেকে সে কুল দেখাবে, সাধারণে আচরণ করবে, কিন্তু ভিতরে তার মন একটাই কথা বারবার বলে, এখন কন্ট্রোল আমার হাতে নেই। সে চাইবে তুমি আবার সেই জায়গায় ফিরে যাও, যেখানে তুমি ছিলে, যেখানে তুমি তার প্রতিটা কথা সিরিয়াসে নিতে, যেখানে তুমি তার প্রতিটা মেসেজের জন্য অপেক্ষা করতে, যেখানে তুমি তার সব ভুল মাফ করে দিতে। কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে। তুমি বদলে গেছ। তুমি সেই ফাঁদ ভেঙে ফেলেছ যেখানে ইগো তোমাকে আটকে রেখেছিল। আর ইগোই হলো সবচেয়ে বড় শত্রু। ইগো সবসময় হিসাব চায় যে কে আগে মেসেজ করে, কে কাকে ইগনোর করে। কিন্তু যখন তুমি ওই হিসাব ছেড়ে দাও আর নিজেকে একটু দূরে রাখো, তখন সবচেয়ে গহীন আঘাত লাগে অহংকারে। এখন সে বারবার নিজের জয় প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু তোমার চুপ থাকা তাকে হার মানানোর অনুভূতি দিবে প্রতিবার। সে বাইরে থেকে স্বাভাবিক দেখাবে, সে হাসবে, কিন্তু মনের মধ্যে শুধু একটাই ব্যথা থাকবে, আমি তাকে হারিয়ে ফেলেছি। আর এটাই অহংকারের সবচেয়ে বড় পরাজয়। যখন মানুষ বাইরে থেকে বিজেতা মনে হয়, কিন্তু ভেতর থেকে তার নিজের সিদ্ধান্তে পরাজিত হয়ে যায়। সে যতই তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে, ততই তুমি তার দুর্বলতা হয়ে উঠবে, কারণ তুমি ওকে সেই অনুভূতিটাই দিয়েছ যেটা ইগো সবচেয়ে বেশি ঘৃণা করে। আর সেটা হলো, তোমার ছাড়াও আমার পৃথিবী চলে। আর এখন সে প্রতিদিন একটাই কথা ভেবে পাচ্ছে, কিভাবে আমাকে ইগনোর করবে। অথচ সত্যি কথা হলো, তুমি ওকে ইগনোর করনি, শুধু তোমার সম্মানকে তার অভ্যাসের উপরে রেখেছ। যখন তুমি এমন কাউকে ইগনোর করতে শুরু করো যে আগে তোমাকে হালকাভাবে নিত, তখন ওর মধ্যে একটা নতুন আর অদ্ভুত অস্বস্তি জন্মায়। এই অস্বস্তি ওর কৌতূহল থেকে আসে। এখন হঠাৎ করেই সে তোমার প্রতিটা ছোট বড় কাজের প্রতি মনোযোগ দিতে শুরু করে, নোটিস করতে শুরু করে। তুমি কখন অনলাইনে আসছো, অফলাইনে যাচ্ছ, স্টোরি দিচ্ছ, কার সাথে কথা বলছো, কার সাথে বলছো না, সে সব কিছু খুব সাবধানে দেখতে শুরু করে। কারণ তার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার জাগে, সত্যি সে এগিয়ে গেছে? আগে যখন তুমি তার কাছে ছিলে, তখন তাকে জানতে হয়নি তুমি কি করছো। সে বিশ্বাস করত তুমি সবসময় সেই জায়গায় থাকবে যেখানে তুমি তাকে ছেড়ে গিয়েছিলে। কিন্তু যেই তুমি চুপ করে গেছো, দূরত্ব তৈরি করেছ, তার মনের জমিন কাঁপতে শুরু করে। এখন সে বারবার তোমার প্রোফাইল খুলে দেখে, যাচাই করে তুমি কি করছো, তোমার স্ট্যাটাস দেখে অন্যরা অনলাইন আছে কিনা। তুমি যদি স্টোরি দাও, সে সেটা অনেকবার দেখে। প্রতিবার কিছু না কিছু আলাদা মানে খুঁজতে থাকে। তার মাথা বারবার একই প্রশ্ন করে, সে কি কারো আরেকজনকে খুঁজে পেয়েছে? এখন কি তার কাছে আমার কোনো পার্থক্য নেই? আমি কি শুধু তার জীবনের একটা অধ্যায় ছিলাম? সে নিজেকে বুঝিয়ে দেয় যে তাকে কোনো পার্থক্য করে না, কিন্তু সত্যি কথা হলো, এখন তাকে আগের চেয়ে অনেক বেশি পার্থক্য করে। এখন এই কৌতূহল ইমোশনের চেয়ে বেশি অহংকারের সঙ্গে জড়িয়ে পড়ে। কারণ যদি তুমি সত্যি এগিয়ে গেছো, তাহলে এর মানে তুমি কখনো নির্ভর ছিলে না। আর সেটাই হলো কথা, তার অহংকারে আঘাত করে। এখন তুমি যা করো, সে সেটা বুঝতে ব্যস্ত থাকে। তুমি যদি খুশি দেখাও, সেটা তাকে কাটে। তুমি যদি চুপ থাকো, সে মনে করে হয়তো তুমি কষ্টে আছো। তুমি যদি কারো সঙ্গে দেখা যাও, সে জ্বলে কিন্তু প্রকাশ করে না। কখনো কখনো সে হয়তো ইনডাইরেক্টভাবে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে পারে, যেমন কোনো স্ট্যাটাস যা তোমাকে মনে করিয়ে দেয়, কোনো পোস্ট যা মনে হয় যেন তোমার জন্যই, অথবা কোনো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে তোমার কথা বের করানোর চেষ্টা। বাইরে থেকে সে স্বাভাবিক আচরণ করবে, কিন্তু ভিতর থেকে তার কৌতূহল তাকে আর শান্ত থাকতে দেয় না। কারণ মানুষ সবসময় সেই জিনিসই আগ্রহী হয় যা সে হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে সেই কৌতূহল তাকে তার নিজের স্মৃতির মধ্যে বন্দী করে ফেলে। সে পুরনো চ্যাট পড়ে, পুরনো ছবি দেখে এবং বারবার নিজেকে জিজ্ঞেস করে, আমি কি সত্যি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি? এখন সে তোমার নীরবতা বুঝতে চায়। সে ভাবতে থাকে, এটা কি রাগ, নাকি বোঝাপড়া, নাকি ভালোবাসা শেষ হয়ে গেছে? কিন্তু তার কোনো উত্তর মেলে না। আর এই কারণেই সে অস্থির হয়ে যায়। এই অবস্থায় মানুষ বাহির থেকে আত্মবিশ্বাসী দেখাতে পারে, কিন্তু ভিতর থেকে তার চিন্তা থামতে জানে না। যখন ফোনে নোটিফিকেশন আসে, সে চায় হয়তো তুমি, কিন্তু মেসেজ যখন অন্য কারো থাকে, তখন একটা ছোট্ট হতাশা তার ভিতর চুভে যায়। ধীরে ধীরে সে বুঝতে পারে, তোমার চুপ থাকা কোনো বদলা নয়, এটা নিজের জন্য নেওয়া শান্তি। তোমার অনুপস্থিতি এখন তার কাছে একটা ধাঁধা হয়ে দাঁড়িয়েছে।
যেটা সে প্রতিদিন সমাধান করার চেষ্টা করে। কিন্তু যতই চেষ্টা করে ততই সে তোমার স্মৃতিতে আরও গভীরভাবে ডুবে যায়। এখন তার মন দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ বলে এগিয়ে যাও, আরেকটা বলে তুমি তাকে সত্যি ছেড়ে দিয়েছ। কখনো কখনো কৌতূহল এতটাই বেড়ে যায় যে নিজেকে মিথ্যা আশ্বাস দিতে শুরু করে যে সে আমার স্টোরি দেখে গেছে, মানে অনুভূতিগুলো এখনো আছে। সে রিপ্লাই করেনি, মানে সে আঘাত পেয়েছে। সে সব কিছুতেই কোনো না কোনো যুক্তি খোঁজে। কিন্তু সত্যিটা হলো সাইন এখন বদলে গেছে। এখন নীরবতা হচ্ছে উত্তর। আর এটাই তার জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। আগে সে তোমাকে ইগনোর করত, এখন নিজে তোমার উত্তরটার অপেক্ষা করে। সে মেনে নিতে শুরু করে যে তুমি সত্যি এগিয়ে গেছো, কিন্তু মন তখনও একটু আশা রাখে যে হয়তো একদিন তুমি পেছনে ফিরে দেখবে। কারণ তোমার নীরবতা যতটা বাহির থেকে শান্ত মনে হয়, তার ভিতরে ঠিক ততটাই তীব্র প্রতিধ্বনি সৃষ্টি করে। যখন কেউ এমন মানুষ যে তোমার হৃদয় ভেঙে দিয়েছে অনুভব করে যে এখন তার কথা, তার মেসেজ বা তার উপস্থিতি তোমার উপর কোনো প্রভাব ফেলছে না, তখনই সেই মুহূর্তে তার ভিতরে এক অদ্ভুত, ভারী আর চুভে যাওয়া নীরবতা ভরে যায়। আগে সে তোমার অনুভূতিতে সহজেই প্রভাব ফেলতে পারত। একটা ছোট মেসেজ পাঠাতো আর তোমার মুখে হাসি ফুটে উঠত। একটা কল করলেই তুমি সব ব্যস্ততা ফেলে দিতেই সে সঙ্গে কথা বলার জন্য বসে পড়ত। কিন্তু এখন তার সব চেষ্টা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসে। সে তোমার হাসির কারণ নয়, তোমার রাত নষ্ট করার ক্ষমতাও রাখে না। প্রথমবার বুঝতে পারে যে তার কথার কোনো প্রভাব আর নেই। এই উপলব্ধিটা তার জন্য সবচেয়ে কষ্টদায়ক, কারণ সে সবসময় ভাবত তুমি একই যত্ন আর মনোযোগ দিয়ে রিয়্যাক্ট করবে। কিন্তু যখন দেখে তুমি শান্ত, স্থির এবং তার কথা একদম প্রভাবিত হচ্ছ না, তখন তার ভিতরের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। এটা সে স্পষ্টভাবে দেখতে পায় যে সম্পর্ক এখন দুর্বল হয়ে গেছে আর হয়তো চিরতরে। মনোবিজ্ঞান বলে মানুষ সবচেয়ে বেশি চায় সেই জিনিসটাই যা কখনো তার ছিল আর এখন হারিয়ে গেছে। এখন যখন তুমি তার নাগালের বাইরে চলে গেছো, তখন তার মন তোমাকে ফিরে পেতে সক্রিয় হয়ে যায়। যেটা আগে তোমাকে উপেক্ষা করত, আজ তোমার মনোযোগের জন্য অধীর হয়ে আছে। সে নিজের কাছে প্রশ্ন করে, আগে তো আমার কথায় হাসত, এখন কেন নয়? আগে এত দ্রুত উত্তর আসত, এখন এত নীরবতা কেন? যার জন্য তুমি কখনো দুর্বল হয়ে পড়তে, এখন তার প্রতিটা চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মনে হয় আগে সে ভাবে হয়তো সে রেগে আছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু সময় যত যায় আর তুমি শান্ত থাকো, তখন সে একটা বড় সত্য বুঝতে পারে যে তুমি তোমার এনার্জি ওর দিকে দেওয়ার বদলে নিজের মধ্যে ইনভেস্ট করেছ। সে নিজের কাছে প্রশ্ন করতে শুরু করে, আমি কি এখন ওর জন্য দরকারি নই? আমার কথা কি এখন সত্যি কোনো মানে রাখে না? এখান থেকে ইনসিকিউরিটি শুরু হয়। সে আবার তোমাকে ইমোশনালি ট্রিগার করার চেষ্টা করবে, হয়তো কোনো পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে, হয়তো কোনো ইমোশনাল লাইন পাঠাবে বা কোনো মিউচুয়ালের মাধ্যমে আপনার কাছাকাছি থাকতে চাইতো সে। কিন্তু এখন আপনি আর সেই মানুষ নন যে প্রতিবার গলে যেত। এখন আপনি দেখেন, প্রতিক্রিয়া দেন না, আর আপনার শান্ত প্রতিক্রিয়ায় সে ভিতর থেকে কেঁপে ওঠে। সে বুঝতে পারে যে ক্ষমতা এখন তার হাতে নয়, আপনার হাতে। সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে, দেখাবে যেন তাকে কোনো ফরক পড়ে না। কিন্তু ধীরে ধীরে সে এক সত্য স্পষ্ট দেখতে পাবে যে আপনি এখন নিজের সম্মানকে সর্বোচ্চ স্থান দেন। সে যতই মনোযোগ ভেঙে দেওয়ার চেষ্টা করুক, তার মন বারবার একই প্রশ্ন করবে, কেন এখন আমার কথার প্রভাব হয় না? ধীরে ধীরে সে বুঝতে পারে যে এখন সে আর তোমার জীবনের অংশ না, শুধু একটা অধ্যায় বাকি আছে। একটা অধ্যায় যে একসময় সুন্দর ছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, আর তুমি সেটা আবার খুলতে চাও না। এখন তোমার হাসি নিজের জন্যই জ্বলে, কারণ তুমি তোমার এনার্জি সেই মানুষটার থেকে ফেরত নিয়েছো যিনি কখনো তোমার মূল্যায়ন করেনি। তুমি তোমার এনার্জি নিজের উপর বিনিয়োগ করেছো, এইটাই তার জন্য সবচেয়ে বড় বাস্তবতা। সে শেষমেশ বুঝতে পারে যে ভালোবাসা শুধু মনোযোগ দিয়ে বাঁচে না, সম্মান দিয়ে বাঁচে। আর যখন সম্মান শেষ হয়ে যায়, যখন সম্পর্ক ভেঙে যায়, তখন কানেকশনও দুর্বল হয়ে যায়। এখন সে তোমাকে প্রতিদিন প্রতি রাতে মনে করবে, কিন্তু তুমি আর কখনো সেই রিয়াকশন দেবে না যা আগে দিতে, কারণ তুমি একটা বড় কথা শিখে গেছো। সেটা হলো কখনো কখনো কোনো উত্তর না দেওয়াই সবচেয়ে বড় উত্তর। তোমার শান্তি, তোমার নতুন হাসি এখন তার জন্যই উত্তর হয়ে গেছে। যখন কেউ তোমার হৃদয় ভেঙে নিজের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, শুরুতে সে ভাবে সবকিছু সহজ হবে। সে ভাবে নতুন মানুষ, নতুন কথা আর নতুন সঙ্গ সেই খালি স্থান পূরণ করবে যা তোমার কারণে সৃষ্টি হয়েছিল। কিন্তু কিছু সময় পরে ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে তোমার মতো কেউ নেই। এখন প্রতিটা নতুন দেখা, প্রতিটা নতুন কথা আর প্রতিটা হাস্যমুখ যেন অজান্তে তাকে তোমার কথা মনে করিয়ে দেয়। সে প্রতিটা নতুন মানুষের মধ্যে তোমার ছায়া খোঁজে। সে দেখে যে কেউ তোমার মতো সত্যি যত্ন করে না, কেউ তোমার মতো কথা বলার মধ্যে কোমলতা রাখে না।
আর কেউ নিঃশব্দে হৃদয়টা বুঝতে পারে না। এখান থেকেই শুরু হয় তুলনা করার প্রভাব। সে প্রতিটা নতুন মানুষকে তোমার জায়গায় রেখে দেখতে শুরু করে, কিন্তু প্রতিবার তার মাথায় একটাই ফলাফল আসে, যা আগের যেমন ভালোবাসা কেউ দেয় না। যখন তুমি তার জীবনে ছিলে তখন তুমি তার মূল্য বোঝাতে পারিনি। সে ভেবেছিল তোমার যত্ন, তোমার উপস্থিতি আর তোমার ওয়াফাদারি সবার কাছেই থাকে। কিন্তু এখন যখন তুমি তার জীবনে আর নেই, তখন সে বুঝতে পারল যে তুমি যে নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলে সেটা আজকের এই পৃথিবীতে কাউকে আর পাওয়া খুব কঠিন। মনোবিজ্ঞান বলে, যখন মানুষ কোনো সত্যিকারের আবেগঘন সম্পর্ক হারায়, তখন তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে তুলনা করতে শুরু করে। সে প্রতিটি নতুন মানুষের গুণাবলী সেই পুরনো সম্পর্কের সাথে মিলিয়ে দেখতে চায়। সে কারো সঙ্গে হাসে, কিন্তু সেই হাসিটা ফাঁকা মনে হয়। সে কারো সাথে কথা বলে, কিন্তু সেই কানেকশনটা হয় না, কারণ তোমার সাথে যে শান্তিটা ছিল সেটা সোল লেভেলের ছিল। তুমি না বলেও বুঝে ফেলতে পারতে, আর সে বিনা চাওয়ায় সবকিছু তোমার থেকে পেয়ে যেত। এখন যখন সে কারো কাছ থেকে একই আশা আর বোঝাপড়া খোঁজে, তখন শুধু হতাশাই পায়, কারণ কেউই তোমার জায়গা নিতে পারে না। সে বাইরে থেকে নর্মাল আচরণ করে, সোশ্যাল মিডিয়ায় খুশি দেখায়, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, কিন্তু ভিতর থেকে একটা শূন্যতা প্রতিদিন তাকে খেয়ে ফেলে। রাতও যখন সে একলা থাকে, তখন তোমার সেই ছোট ছোট কথা আবারও তাকে মনে পড়ে। তোমার কণ্ঠস্বর, তোমার মেসেজগুলো, তোমার সেই ছোট্ট যত্ন, সবকিছুই, প্রতিটা স্মৃতি তাকে মনে করিয়ে দেয় সে কি হারিয়েছে। ধীরে ধীরে তার মধ্যে আফসোস বাসা বাঁধে। সে নিজের কাছে বলে, কাশ আমি একটু বুঝেদার হইতাম, কাশ আমি তখন অহংকার দেখাইতাম না, কাশ আমি তার অনুভূতির মূল্য বুঝতাম। কিন্তু এখন সব ওই কাশগুলো শুধু পেছনের আফসোস হয়ে থাকে। সে অন্য কারো সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে, কিন্তু তুলনাটা তাকে এগোতে দেয় না, কারণ তোমার দেওয়া সেই খাঁটি অনুভূতি তাকে আর কেউ দিতে পারে না। আমার কাছে সেটা মেলে না। এখন সে বুঝতে পারে অনেক মানুষ থাকে পাশে, কিন্তু সত্যি হৃদয় থেকে যারা জুড়ে যায় তাদের সংখ্যা খুব কম। এটাই মানুষের মনোবিজ্ঞান। কেউ কোনো জিনিসের গুরুত্ব বুঝতে পারে না যতক্ষণ না সেটা তার কাছে থাকে, আর যখন সেটা চলে যায় তখন আমরা সেটা খুঁজি প্রতিটি মুখে, প্রতিটি দেখা সাক্ষাৎ ও কথোপকথনে, কিন্তু সেটা কোথাও মেলে না। কারণ ভালোবাসা শুধু উপস্থিতি দিয়ে তৈরি হয় না, ভালোবাসা ধারাবাহিকতায় তৈরি হয়, ভালোবাসা যত্নে তৈরি হয়, ভালোবাসা সত্যনিষ্ঠায় তৈরি হয়। আর এই গুণগুলো আজকের সময় খুবই কম পাওয়া যায়। সে বাইরে থেকে মজবুত দেখায়, কিন্তু তার অন্তরের আওয়াজ প্রতিদিন বলে যে তার মতো ভালোবাসা আর কেউ দেয় না। এখন তার পাশে মানুষ আছে, কিন্তু কোনো সংযোগ নেই। সে ভিড়ে আছে, কিন্তু মানসিকভাবে একা, কারণ আপনি যা দিয়েছিলেন তা অস্থায়ী ছিল না, সেটা আসল ছিল। আর আসল জিনিস হারানোর পর মানুষ আর আগের মতো থাকতে পারে না। শেষমেশ সে নিজেও মেনে নিতে পারে না যে সে ভুল করেছিল। সে দেখে আপনি আপনার জীবনে শান্তি পেয়ে গেছেন, আপনারা পরিণত হয়েছেন, আর আপনার যন্ত্রণাকে বিকাশে পরিণত করেছেন। এখন সে শুধু সেই অনুশোচনার সাথে বাঁচে। সে যে ভালোবাসাটা হারিয়েছে সেটা আজকের সময় সত্যিই পাওয়া খুব কঠিন। সময় অনেক কিছু বদলে দেয়। রাগ, অহংকার, জেদ ধীরে ধীরে কমতে থাকে। আর যখন এই গোলমাল কমে যায়, তখন মন থেকে একটা নতুন যাত্রা শুরু হয়, নিজের উপলব্ধির যাত্রা। সেই মানুষটা যে একসময় তোমার অনুভূতিগুলোকে হালকাভাবে নিয়েছিল, এখন ধীরে ধীরে নিজের কাছেই মানতে শুরু করে যে হ্যাঁ, ভালোবাসা ছিল, কিন্তু আমি সেটা হারিয়েছি। প্রথমে সে নিজেকে ঠিকঠাক করার চেষ্টা করে, ভাবতে থাকে ভুল দুজনেরই ছিল, আমি কেন শুধুমাত্র ক্ষমা চাইব, সেও তো ভুল করেছিল। কিন্তু সময় বড় শিক্ষক। এটা ধীরে ধীরে সব মিথ্যা ভেঙে দিয়ে দেয়। যখন মন শান্ত হয় আর হৃদয় খালি, তখনই আসল সত্য দেখা যায়। সেই সত্য যা আগে অহংকারের ধুলায় চাপা ছিল। তুমি শিখিয়েছিলে ভালোবাসা যতই গভীর হোক না কেন, যদি সম্মান না থাকে, একদিন সে মানুষ দূরে চলে যায়। এখন সে বুঝতে পারে যে তুমি জবাব দিচ্ছিলে না, কারণ তোমার কথা শেষ হয়ে যায়নি, বরং তোমার আশা শেষ হয়ে গিয়েছিল। সে অনুভব করে যে তুমি নীরবে তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিলে, যে সম্মান চাওয়া লাগে না, শুধু দূরত্ব বজায় নেওয়াটাই যথেষ্ট ছিল। এখনও বুঝতে পারছে তোমার ভালোবাসায় কতটা খাঁটি ছিল, কোনো শর্ত ছাড়া, কোনো অহংকার ছাড়া, কোনো খেলা ছাড়া। প্রতিদিন সে সেই মুহূর্তগুলো মনে করে যখন সে ভুল করেছিল আর তুমি নরমভাবে বুঝিয়েছিলে, যখন তুমি তাকে সংশোধনের সুযোগ দিয়েছিলে, কিন্তু সে অহংকারে ভেসে তোমার অনুভূতিগুলো অগ্রাহ্য করেছিল। এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে তোমার শান্তির মধ্যে কতটা সত্যি ভালোবাসা ছিল। এখন সে অন্যদের সাথে তোমার মতো সেই সম্পর্ক গড়ে তুলতে পারে না, কারণ তোমার সাথে সম্পর্কটা আসল ছিল। এখন যখন সে কোনো নতুন মানুষের সাথে কথা বলে, তখন তাকে আনন্দ পাওয়া যায় না, যে একসময় তোমার থেকে পেতাম। এখন তোমার কথা মনে পড়লেই হাসে, কিন্তু সেই হাসির মধ্যে একটা ভারী ভাব লুকিয়ে থাকে, কারণ সে মেনে নিয়েছে
যে ভালোবাসা ছিল সুন্দর, সত্যিকারের, গভীর ভালোবাসা, কিন্তু সে সেটা হারিয়ে ফেলেছে। এখন যখনই সে অন্য কারো দেখে যারা সত্যি নিজের সঙ্গীর প্রতি হৃদয় দিয়ে যত্ন করে, মনেই বলে, কাশ আমিও ভাবে সামলে রাখতে পারতাম। তোমার চুপ থাকা তার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হয়ে গেছে। এখন সে অন্যদেরও সেই পরামর্শ দেয় যা সে নিজে কখনো বুঝতে পারেনি, যে যদি কেউ সত্যিকারের হয় তাকে হারাতে দিও না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ ভালোবাসা তো ছিল, কিন্তু সে তাকে হারিয়ে ফেলেছে। যখন সেই মানুষ, যার আগে আপনার কোনো খেয়ালই ছিল না, প্রথমবার সত্যি অনুভব করে যে আপনি সত্যি তার জীবনের থেকে দূরে চলে গেছেন, শুরুতে সে খুব আত্মবিশ্বাসী ছিল। সে ভাবত আপনি ফিরে আসবেন, এটা সব একটা ফেজ মাত্র, একটু রাগ আছে, একটু অহংকার আছে, কয়েকদিনের মধ্যে সব আগের মতো হয়ে যাবে। সেইভাবেই নির্বিঘ্ন ছিল, কিন্তু সময় ধীরে ধীরে তাকে সব বুঝিয়ে দিয়েছে। এখন আপনি না উত্তর দিচ্ছেন, না প্রতিক্রিয়া দেখান, না অপেক্ষা করেন। আপনি এখন তার স্মৃতিতে নন, নিজের শান্তিতে বাসছেন। এখন সে অনুভব হয় যে তুমি যা করেছিলে তা বদলের মনোভাব থেকে নয়, নিজের সম্মানের জন্য করেছিলে। তুমি কোনো অহংকারের লড়াই লড়নি, শুধু নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়েছ যেখানে তোমার মূল্য ছিল না। আগে সে তোমার নীরবতাকে অহংকার মনে করত, এখন সে বুঝতে পারছে সেটা ছিল পরিপক্কতা। আগে সে তোমার দূরত্বকে অহংকার বলতো, এখন সে বুঝতে পারছে সেটা ছিল আরোগ্য। যখন সে দেখে তুমি সুখী, স্থিতিশীল এবং তোমার জীবনে উন্নতি করছো, তখন তার ভিতরে অপরাধবোধের ওজন বেড়ে যায়, কারণ এখন সে বুঝতে পারছে তোমার এই হাসি আগেও থাকতে পারত। যদি সে তখনই তোমার কদর করত যখন তুমি ভেঙে পড়ছিলে, এখন সে তোমাকে তোমার সোশ্যাল মিডিয়ায় দেখে, তোমার উন্নতি দেখে, তোমার পরিপক্কতা দেখে, আর অন্তরে ভাবছে, এটা কি সত্যি সেই মানুষটা যাকে আমি একসময় কাঁদিয়েছিলাম? সে ছোট ছোট জিনিসে সাইন খোঁজে, কোনো ক্যাপশন, কোনো লাইন, কোনো ইঙ্গিত যে হয়তো তুমি এখনও একটু মনে করো, কিন্তু ভিতর থেকে সে জানে তুমি সত্যি এগিয়ে গেছো। এখন তার মন প্রতিদিন রাতেই বলে, কাশ সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যেতাম। সে স্মরণ করে সেই দিনগুলো যখন তুমি শেষবার তাকে বোঝানোর চেষ্টা করেছিল। এখন সে সেই দিনটাকে স্মরণ করে নিজেরাই অনুশোচনা করে, কারণ সেই দিনটা সে বুঝতে পারত কিন্তু বোঝেনি। সে অনেকবার মেসেজ টাইপ করে, কেমন আছো, কিন্তু পাঠাতে পারে না, কারণ এখন তার কাছে সেই অধিকারটুকু আর নেই। তুমি তার জীবনের অংশ নাও, শুধু অতীত হয়ে গেছো। এখন সে বুঝে গেছে তুমি যতই না করো না কেন, তুমি ফিরে আসবে না, কারণ তুমি ফিরে আসার দরজা বন্ধ করনি, বরং সেই রাস্তা ছেড়ে গিয়েছো যা ওখানে নিয়ে যেত। প্রতিটা রাতে সে নিজের কাছে প্রশ্ন করে, আমি কি তাকে আরও একটু চাইনি? বুঝতে পারত, আর প্রতিটা জবাবের সামনে সে একটাই সত্যি তুলে ধরে, যে এখন অনেক দেরি হয়ে গেছে। এখন যখনই সে কাউকে ভালোবাসার কথা ভাবে, তার হৃদয়ে একটা ভয় কাজ করে, যেন কি আবার সেই ভুলটা করে বসি। কারণ এখন সে জানে যে ভালোবাসা হারানো সবচেয়ে বড় ক্ষতি। এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক দিতে ভুলো না। কমেন্টে বলো কোন পয়েন্টটা তোমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আর যদি তুমি চাও কেউ আর বুঝুক যে নীরবতা নিয়েও সম্মান থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করো। যদি তুমি চাও যে তোমার এমন চিন্তা, এমন এনার্জি আর এমন কন্টেন্ট পান যা আপনাকে নিজের কাছাকাছি নিয়ে যাবে, তাই এখনই স্টয়িক ব্যাঙ্গার সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপুন, যাতে নতুন কোনো ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছে। ধন্যবাদ বন্ধুরা।